চিরতরে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করব না, পাশাপাশি কোনো দলের রাজনীতি আমি করব না। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আমি মানুষের সেবা করার চেষ্টা করব, আমি সেবা করবো, ফতেহাবাদ ইউনিয়নের পাশে থাকবো। দুধ দিয়ে গোসল করে আজকে আমি শপথ নিলাম আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরতরে আমাকে আমার মনকে আমি পবিত্র করার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসামি করেছে আর এই কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার খুব খারাপ করেছে, অসংখ্য ছাত্র শহীদ হয়েছে। এদের পক্ষে একাত্মতা ঘোষণা করে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আগামী দিনগুলোতে আমি রাজনীতি আওয়ামী লীগের নয়, শুধু কোন দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না, পাঁচাটা রাজনীতি করবো না। যদি আমি আপনারা যদি আমাকে সাহায্য করেন ফতেহাবাদ ইউনিয়নবাসী, তাহলে আমি জনগণের পাশে থাকবো, আমি সেবা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। ইটাকে একটু ধরতো ভাই ওনার কাছে জানা একটু ডালো ছিল, আপনি আমাকে সাহায্য করবেন। আমল থেকে কি করছেন আপনি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আমি পদত্যাগ করলাম চিরতরের জন্য। এই দুধ দিয়ে নাকি দুধ দিয়ে উঁচু করে? দুধ দিয়ে গোসল করে। না আমার বাবা পড়ছে। আওয়ামী লীগকে চিরতরে আমার মন থেকে, আমার পরিবার থেকে মুছে দিলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য, আর কেউ যেন আওয়ামী লীগ না করে আর আওয়ামী লীগের পক্ষে কাজ না করে। অতীতে বহু যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই ফতেহাবাদ ইউনিয়নবাসীর কাছে। আমার কথা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন আওয়ামী লীগ করার কারণে। ভাই একটা বলতে আপনার একই, আপনি একটু ধরেন একটা ছবি লই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদ থেকে আজকে থেকে অব্যাহতি নিলাম। আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি, আওয়ামী লীগকে আমি মনে করি আর ঠাই দিব না। আর লেজুর ভিত্তিক রাজনীতি কোনো দলের রাজনীতি করবো না, আমি আওয়ামী লীগ নয়, রাজনীতি করবো না। আমি মানব সেবা করবো, যদি বেঁচে থাকি ফতেহাবাদ ইউনিয়নের মানুষবাসী সেবা করবো, ইউনিয়নবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ, যদি ইউনিয়নবাসী আমাকে মনে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে, সহযোগিতা করে। আমি অতীতেও আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হই নাই, আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি। হয়তো আপনারা জানেন আমি দোয়াত কলম মার্কায় নির্বাচিত হয়েছি। আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। আওয়ামী লীগ চোরের দল, আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর, তারা টাকা খেয়ে আরেকজনকে নৌকা দিয়েছেন। তারপরে আমি জনগণের ভালোবাসায়, ফতেহাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসায়, তাদের আবদারে, তাদের কথায় আমি কথা রেখেছি। আমি স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কায় নির্বাচন করেছি, আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে। মনোনীতভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে একটা কাউন্সিলিং বোর্ড হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয়, নৌকা দেওয়া হয়। কিন্তু আমি ফতেহাবাদ ইউনিয়ন কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছি, কিন্তু আমাকেও দেয়নি। 2 নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি। 3 নম্বরে এক মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে। আওয়ামী লীগের উপরে নেতারা চোর, তারা দুর্নীতিবাজ, ঘুষখোর। তাদেরকে যদি কোনোদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ, রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহায্য করা হবে। আজকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে গেলাম। আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম। আমি মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 6 নং ফতেহাবাদ ইউনিয়ন শাখা ও বর্তমান চেয়ারম্যান 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ। আমি দীর্ঘদিন যাবৎ ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করে বর্তমানে দেবিদ্বার উপজেলা 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার আঘাত করেছে, মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির সম্মুখীন করেছে বিপুল পরিমাণ অর্থের, যাহা আমার আগামীর জন্য মোটেই শুভ হবে না বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি সর্বাগ্রে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্ববোধ প্রধান কাজ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করে আপনাদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী সরকারের কোটা আন্দোলনের সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ অসংখ্য ছাত্রের মৃত্যুতে আমি প্রচণ্ডভাবে ব্যথিত হয়েছি। এমত অবস্থায় বাংলাদেশ আওয়ামী সরকারের বিভিন্ন জ্ঞানহীন কর্মকাণ্ডকে আমি ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করিলাম। অতএব মদের নিকট আকুল আবেদন, বাংলাদেশ আওয়ামী লীগ 6 নং ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। কথা থাকে যে আমি ফতেহাবাদ ইউনিয়নে প্রায় 12 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু দল আমাকে কিছুই দেয়নি। দল আমাকে বারবার নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত আমাকে দল নৌকার টিকিট পর্যন্ত দেয়নি। আমি আপনাদের ফতেহাবাদ ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের ভোটে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি দোয়াত কলম প্রতীক নিয়ে।
আমি আপনাদের পাশে ছিলাম, অতীতেও আমার পরিবার ছিল, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী সরকারের কর্মকাণ্ড আমার অনেক কিছু অজানা ছিল, এখন মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। এজন্য এগুলো আমার মনে খুব পীড়া দিয়েছে, খুব ব্যথা পেয়েছি। আমি আমলকে খুব ভালোবাসতাম, বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার অর্থ দেখলাম যে আয়নাগর আর এই যে অসহায় ছাত্রদের উপর নির্বিচারে গুলি বিশেষ করে আমাকে পীড়া দিয়েছে। 4 আগস্ট যাওয়ার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ, উপরস্থ নেতৃবৃন্দ বলেছেন যে যারা শহীদ হয়েছেন ছাত্র, তাদের ব্যাপারে শুকরিয়ালি করা হবে। আমাদেরকে শুকরিয়ালির ব্যাপারে বলা হয়েছে, শুকরিয়ালির জন্য আমরা গিয়েছি। যাওয়ার পরে আমরা চতুর্দিকে ব্যারিকেডে পড়েছি। এখানে আমি জানতাম না, বিশ্বাস করেন আমি মোটেও জানতাম না যে এখানে মারামারি হবে বা এই ধরনের কোনো পিকেটিং হবে। আমি জানি, আমাকে বলা হয়েছে, নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে শহীদদের মাগফিরাত কামনায় শুকরিয়ালি হবে, দোয়া হবে, এটা বলেছেন। লীগকে ঘৃণা করার কারণ হচ্ছে, এখন আমি আওয়ামী লীগের কর্মকাণ্ড আগে দেখেছি যে মোটামুটি ভালো ছিল। এখন যে মিডিয়ার মাধ্যমে যে আয়নাগর, যে শহীদ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে, এজন্য আমার মধ্যে ক্ষোভ জন্মাইছে বা আমি এদেরকে ঘৃণা করি। এই কাজগুলো আমার পছন্দ না।